হ্যালো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এক্সেলের বেসিক কাজগুলো দেখাবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অফিসের কাজে। আজকে আপনাদেরকে আমি প্রতিটা অপশানের কোনটার কি কাজ আমরা আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব। প্রথমে হচ্ছে এই যে পেইন্ট পেইন্ট এটা হচ্ছে কপি ফরম্যাটটা পেইন্ট করা। আপনি যদি সিলেক্ট করে পুরাটাও করতে পারেন এভাবে, অথবা কোনো একটা নির্দিষ্ট সেল কলাম এভাবে সিলেক্ট করে করতে পারেন। যে এখানে বি কলামে সিলেক্ট করলে বি সিলেক্ট হবে, সি কলামে ক্লিক করলে সি কলামে ক্লিক হবে। আমি আপনাদেরকে এখন দেখাবো পেইন্ট কিভাবে করায়, ফরম্যাট কিভাবে পেইন্ট করে সেটা দেখাচ্ছি। আপনি ধরেন আমি এটা পুরোটা সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টে ক্লিক করলাম, এটা হয়ে গেল। এখন আমি একটা শিট নিয়ে ছেড়ে দিলাম। দেখেন এটা পুরোটা ফরম্যাট যেটা যেটা ছিল, শুধু ফরম্যাটটা শুধু চলে আসবে। তারপরে হচ্ছে দেন এই যে বোল্ড করা বি দেখতেছেন, এটার কাজ হচ্ছে আপনি কোনো ওয়ার্ড বা সেন্টেন্স বা শিটকে বোল্ড করা। আপনি যদি পুরোটাকে বোল্ড করতে চান, তখন এখানে এটা বোল্ড করা আছে, এটা এখন যদি ক্লিক করি বোল্ড চলে যাবে, আবার যদি ক্লিক করি বোল্ড চলে আসবে। এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল বি। কন্ট্রোল বি প্রেস করলে বোল্ড হবে, আবার কন্ট্রোল বি প্রেস করলে বোল্ড চলে যাবে। এরপরে হচ্ছে কন্ট্রোল আই, এটা আই, এটা কি ইটালিক, এটা হচ্ছে কন্ট্রোল আই দিলে ইটালিক হয়ে যাবে। যে দেখুন, আবার কন্ট্রোল আই দিলে আগের অবস্থায় ফিরে আসবে। আর যে আন্ডারলাইন ইউ দেখতেছেন, এটা যদি আমরা কন্ট্রোল ইউ দিই, এটা যে কোনো অ্যামাউন্টে আমরা অনেক সময় পাচ্ছেন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করতে পারি। যেমন কন্ট্রোল ইউ শর্টকাট, দেখুন এখানে আন্ডারলাইন হয়ে গেছে। আবার কন্ট্রোল ইউ দিবেন শর্টকাট কি, তাহলে আন্ডারলাইন চলে গেছে। তারপর হচ্ছে আমরা দেখাবো এই যে এখানে দেখতেছেন আপনারা অনেক বর্ডার আছে, যেই বর্ডার দরকার আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আবার এখানে ড্র বর্ডার আছে, ড্র বর্ডার কেমন ড্র করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। আমরা এই যে মাউস ক্লিক করে এখানে ড্র করলাম, আপনি আবার এখানে আবার ড্র করতে পারেন, যেরকম ইচ্ছে সেরকমই আপনি ড্র করতে পারবেন। কন্ট্রোল জেড দিলাম, শর্টকাট কি, আন্ডু হয়ে গেল। তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো, দেখুন এখানে আপনি সিলেক্ট করতে পারেন যে কোনো একটা। আচ্ছা, তারপর হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম। দেখুন এটা সিলেক্ট করার পরে আমি যতটুকু চাই ততটুকু অল বর্ডার দিলাম। আমি যদি চাই যে এটার পাশে ঠিক বর্ডার থাকবে চারপাশে, তাহলে ঠিক বক্স বর্ডার দেব। দেখুন এভাবে ফরম্যাটিং করা যায় যে কোনো প্যারাগ্রাফ সেন্টেন্স লেখার পরে, কাজ করার পরে আপনার ফরম্যাটিংটা প্রয়োজন। এখানে অনেক ধরনের বর্ডার আছে, আপনারা দেখে নেবেন। তারপরে হচ্ছে কন্ট্রোল জেড দিলাম। তারপর হচ্ছে এই যে এটা দেখতেছেন, এটা ফন্ট, কোন ধরনের ফন্ট আপনি নিতে চান।
এটা যে ধরনের ফন্ট নেবেন এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এই যে আমি সিলেক্ট করে আপনি ধরেন কর্নারে ক্লিক করলে আপনার পুরাটা সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি ফন্টে ক্লিক করবেন, আপনি যেটা দিতে চান। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এটা বিভিন্ন ধরনের ফন্ট দেওয়া যায় এখানে আপনার পছন্দ মতো। দেখেন যেটা যেরকম সুন্দর লাগে আপনার কাছে ওরকমটা নিয়ে নেবেন। তারপরে হচ্ছে আপনি রিয়েলটাই চলে, রিয়েলটাই সাধারণত আমরা ব্যবহার করি বেশি। তারপর ফন্ট সাইজ হচ্ছে আপনি ফন্টটা সাইজ কত রাখতে চান আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। এখানে বড় করতে চান, ছোট করতে চান, এখানে ক্লিক করলে ফন্ট সাইজ হয়ে যাবে। আবার এটা আপনি সংক্ষেপে এই যে ক্যাপিটাল লেটার দেখতেছেন, ক্যাপিটাল লেটারে ক্লিক করলে ছোট বড় হয়ে যাবে। যে প্রথমে ক্লিক করলাম, যতবার ক্লিক করতেছি ততবার বড় হচ্ছে, যত ক্লিক করতেছি তত বড় হচ্ছে। এখন আমি এই যে ডান পাশে ছোট ক্যাপিটাল লেটারটা দেখতেছেন, এইটাকে ক্লিক করলে আবার ছোট হয়ে যাবে, আগের অবস্থায় ফিরে আসতেছে। তারপর হচ্ছে এই যে প্যারাগ্রাফ আকারে এগুলো দেখতেছেন আপনাদেরকে, এগুলো দেখাচ্ছি। প্যারাগ্রাফ এগুলোর কাজ হচ্ছে আপনি একটা এলোমেলোভাবে আছে ওয়ার্ডগুলা, এগুলারে সেন্টারে নিয়ে আসা। একটা প্যারাগ্রাফ বেশি দরকার হয়। মার্চ সেন্টারে অনেক সময় মার্চ করা থাকলে আপনার ওইটা এলোমেলো থাকে। ধরুন আমি দেখাচ্ছি, এখানে মার্চ করলাম, একটা কপি করলাম, কন্ট্রোল সি শর্টকাট, কন্ট্রোল বি। হ্যাঁ, এটা আপনি এখন আপনি এটাকে যদি টপে নিতে চান, টপ, সরি, এটা হচ্ছে অ্যালাইন টু বটম। টপ হচ্ছে এটা অ্যালাইন টু টপ। আপনি সেন্টারে রাখতে চাইলে এটা, এটা তো লেফট সাইড চাইলে এটা, রাইট সাইড ক্লিক করবেন এটাতে, তাহলে আপনার এটা অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাবে। অ্যালাইনমেন্ট ঠিক করার কাজ এটাই মূলত। তারপরে হচ্ছে আপনি একটা, এই যে আপনি একটা ভার্টিক্যাল ইয়ে দেখতেছেন, হরিজন্টাল ওয়ার্ডকে কীভাবে ভার্টিক্যাল, তারপরে রোটেট করবেন, অ্যাঙ্গেল করবেন, এখানে সব আছে। যেটাতে যেটা ক্লিক করবেন এই যে দেখেন ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। মার্কস হওয়াতে কন্ট্রোল জেড মার্কস উঠে দিলাম, তাহলে সুন্দর দেখাবে। দেখুন আমরা এখানে ভার্টিক্যাল করলাম, দেখেন আমরা এখানে অ্যাঙ্গেল করলাম, দেখুন কত সুন্দরভাবে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। আপনি যদি ডান দিকে অ্যাঙ্গেল করতে চান ডান দিকে করবেন, বাম দিকে অ্যাঙ্গেল করতে চাইলে বাম দিকে করবেন। আবার অ্যালাইনমেন্ট আপনি নিজে ঠিক করে দিতে পারবেন। পারমিটসের অ্যালাইনমেন্ট হচ্ছে যত, যে এখানে ঘুরে দিবেন এদিকে হয়ে যাবে, আর এদিকে ঘুরে দিলে এদিকে হয়ে যাবে। দেখুন আবার এই আর কি এটার কাজ। তারপরে হচ্ছে ট্যাপ টেক্সট হচ্ছে কি, আপনি একটা যখন সেন্টেন্স ওয়ার্ড লিখবেন এটাকে সেভের বাইরে চলে যায়। যেমন এই যে আপনি কন্ট্রোল সি, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, এটা বাইরে চলে গেছে। আমি এটাতে র্যাপ টেক্সে ক্লিক করলে এটা একটা সেলের মধ্যে চলে আসবে। যেমন এই যে এইটাকে ধরলাম, এটাকে আমি পুরোটা একসাথে ইয়ে র্যাপ টেক্স করে দেবো। দেখেন দেখেন কত সুন্দরভাবে পুরোটা এক ক্লিকে একটা সেলের মধ্যে চলে আসছে র্যাপ টেক্স। আবার কন্ট্রোল জেড দিলাম, আন্ডু করে নিলাম। এখন আমরা দেখব হচ্ছে মার্স, মার্স অ্যান্ড সেন্টার হচ্ছে আপনার অনেক সময়
আমাদেরকে আমরা মার্চ করতে চাইলে কী করবো, পুরোটা সিলেক্ট যে পর্যন্ত মার্চ করবো, যেমন আমার এই পর্যন্ত এটা হেডিংগুলো সবসময় মার্চ করা উচিত, মাঝখানে থাকে, এই জন্য মার্চ করে নিলে সুবিধা হয়, সুন্দর দেখা রিপোর্ট। এই জন্যই যে আমি মার্চে ক্লিক করলাম। আবার যদি আনমার্চ করতে চাই তাহলে আবার ক্লিক করলে আনমার্চ হয়ে যাবে, আবার ক্লিক করলে মার্চ হয়ে যাবে। আর হচ্ছে আপনি আরেকটা জিনিস আছে এখানে, মার্চ একস, এখানে হচ্ছে আপনি এই যে মার্চ একস হচ্ছে আপনার ডান একই একই জায়গায় রাখা আর কি। তারপরে হচ্ছে আমি ধরেন এই যে কমা, এটা কমার কাজ কি, এখানে কমা হচ্ছে আপনার অ্যামাউন্টে সাধারণত কমা থাকে, এটা কমাটা ইউজ করে। আচ্ছা আমি একটা নতুন করে দিচ্ছি, আমি এটাতে কমা ইউজ করি, এটাতে কমা নাই, অ্যামাউন্টে তো সাধারণত কমা ইউজ করতে হয়, কমা ইউজ করতে নিয়ম, এখানে দেখেন কমা ইউজ হয়ে গেছে। এখন আমরা এটা এই যে ডিসিমালটা এই যে দশমিক রাখবো না, সেক্ষেত্রে কি করব দেখেন, এই যে আমরা ডান দিকে যে অ্যারো আছে ডিসিমালের, যে জিরো জিরো আছে এই সংখ্যাগুলোর মধ্যে ক্লিক করব, চলে গেছে। আবার যদি আমরা আনতে চাই তাহলে, সরি, হ্যাঁ, যে যতটা চাই ততটা ক্লিক করব। তারপরে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি একসাথে, একসাথে সবগুলো সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারি, ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে সম্পূর্ণ সিলেক্ট করে। তারপরে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, আপনাদেরকে আমি আজ দেখাবো এটা কিভাবে কাজ করতে হয়। এখানে অনেকগুলো অপশন আছে দেখতেছেন, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেন্স। আচ্ছা আগে আমি এখানে রোজটা, এই যে এখানে আমি আগে কন্ডিশনাল ফরম্যাট করেছিলাম, এই জন্য এরকম হয়ে আছে। আমি এটা কিভাবে দূর করব দেখেন, ক্লিয়ার রুলস, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল চলে গেছে। এখন আমি আবার আপনাদেরকে দেখাবো কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল কীভাবে করতে হয়। গ্রেটার দেন, আপনি ধরতেছেন যে আমি এখানে শুধু কালার করব যেগুলা যে কোনো একটা ডেটের উপরে, যেমন আমি ধরুন আমি 13/7 উপরেগুলো রাখবো ডেট, দেখেন এখন আমি ওকে দেব, যে আপনি ওখানে কালারও চেঞ্জ করতে পারবেন, দেখেন আপনার এখানে 13/7 উপরে যে ডেটগুলো আছে শুধু ওগুলো আমরা আমাদের কাজের সুবিধার্থে ওগুলো অনেক সময় দরকার হয়, আরও অনেক কিছু আছে এখানে ফরম্যাটিং। আপনি এখানে এটা আমি কালার করলাম, আবার যদি আমি অন্য কালার দেব, সেটা হচ্ছে ধরেন লেস দেনটা কি করব, এখন এটা ধরেন আগে 13/7 গ্রেটার দেন দিছি, এখন 13/7 লেস দেন দেবো, এই যে দেখেন লেস দেন যেগুলা আছে এগুলা কালার হয়ে গেল, কিন্তু এই যে দেখেন এখানে যে দুইটা 13/7 গুলা সিলেক্ট হলো, এই জন্য আমরা কি করব দেখেন, আমরা যদি কন্ডিশনাল ফরম্যাটে যাই দেখতে পাবেন এখানে গ্রেটার দেন, লেস দেন, ধরেন গ্রেটার দেনই গেলাম, গ্রেটার দেন গিয়ে আমরা এখানে যে এখানে এই যে এরোতে ক্লিক করে গ্রেটার দেন অর ইকুয়াল টু এখানে ক্লিক করব, মানে 13/7 উপরে এবং 13/7 সহ তখন কালার হয়ে যাবে। দেখুন ম্যাজিক,
এই যে দেখুন 1317 সহ যতগুলো আছে সবগুলা কালার করে নিয়েছে। ঠিক এইভাবে লেস দেন গুলো এরকম করে নেবেন। আবার আপনি এখানে আরো অপশন আছে, দেখুন এখানে আপনি বিটুইন করতে পারেন। আপনি বিটুইন ঠিক ওই একইভাবে এখানে কত কত তারিখ থেকে কত তারিখের মধ্যে রাখতে চান, এখানে যে তারিখ থেকে এর যে তারিখ পর্যন্ত এখানে প্রথম তারিখ দিবেন, তারপরে তারিখ দিবেন এখানে, ওখানে হয়ে যাবে। তারপরে এখানে আছে ইকুয়াল টু আপনি ধরেন শুধু আপনি একটা তারিখ, বা এটা তারিখের ক্ষেত্রে হতে পারে, অ্যামাউন্টের ক্ষেত্রে হতে পারে, কোনো আপনার একটা ওয়ার্ডের ক্ষেত্রে হতে পারে। আপনি সেই ক্ষেত্রে এখানে ট্যাক্স দ্যাট আছে, ওয়ার্ডের ক্ষেত্রে ট্যাক্স দ্যাট করে নেবেন। ইকুয়াল টু দেখাইলাম, ট্যাক্স দ্যাট দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আমি এখানে একটা সিলেক্ট করবো, প্রথমে পুরাটা সিলেক্ট করতে হবে। পুরাটা সিলেক্ট করে আমরা ট্যাক্স দ্যাট কন্টেন্স, এর অর্থ হচ্ছে আপনার এখানে যে সেন্টেন্সটা খুঁজতেছি আমরা ওইটাকে কালার করে নিবে। কিভাবে করবে দেখেন, এখানে আমি ধরুন আমি লিখলাম দেখো, দেখুন এখানে শুধু এই যে ওয়ার্ডটা আমরা খুঁজতেছিলাম, শুধু এই ওয়ার্ডটা আপনার অনেক সময় আপনার হাজার হাজার ডাটা থাকে, শত শত ডাটার মধ্যে আপনি এগুলো খুঁজে বের করা এই কঠিন, কঠিন বটে। তারপরে আমরা দেখাবো আপনাকে, এখন দেখাবো আপনাদেরকে এই যে আরেকটা জিনিস হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালুটা একটা মজার কাজ। এখানে আপনার ধরেন ডুপ্লিকেট কোনটা কোনটা আছে এটা আমরা সিলেক্ট করে নিতে পারি। যে এখানে আমরা ক্লিক করব, আপনার কোনো কিছু যদি আপনার শিটের মধ্যে ডুপ্লিকেট থেকে থাকে শুধু ওগুলাই সিলেক্ট করবো, তখন আমরা ওগুলা ডিলিট করে কীভাবে ডিলিট করতে হয় সেটাও দেখাই দিব। দেখুন এখানে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করলাম। আপনি এখানে চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন, ধরেন ইয়েলো কাস্টম করতে পারেন, যেটা ইচ্ছে সেটা করতে পারবেন। ইয়েলো ডার্ক দিলাম, দেখেন ইয়েলো সব যেগুলো ডুপ্লিকেট ছিল ওগুলো সব ডুপ্লিকেট হয়ে গেছে। আবার করলাম আমি এখানে আপনি ধরেন ডুপ্লিকেট, এটা একসাথে করে ফেলি, ডুপ্লিকেটটা কীভাবে ডিলিট করতে হয় দেখুন। ডুপ্লিকেটটা আমি সিলেক্ট করবো, প্রথমে ডুপ্লিকেট ভ্যালু সিলেক্ট হয়ে গেল। এখন আমি এইটা এই যে ডিলিটটা আছে না, তো এই যে ডাটাতে যাব, ডাটা, যদিও ডাটার কাজটা পরে যেতাম, যে রিমুভ ডুপ্লিকেটে যাব, এখান থেকে আমরা রিমুভ ডুপ্লিকেট দেব। সরি, এখানে ইয়াটা তুলে দিতে হবে, রিমুভ ডুপ্লিকেট, এক্সপান্ড দ্য সিলেকশনই থাকবে। রিমুভ ডুপ্লিকেট, এখানে শুধু এই কলামটা সিলেক্ট থাকবে। আচ্ছা, আমরা শুধু এখানে সিলেক্ট করলাম রিমুভ ডুপ্লিকেট, এই কলামটা সিলেক্ট করলাম। দেখুন এখন রিমুভ ডাটাতে গিয়ে রিমুভ ডুপ্লিকেটে যেতে হবে আপনাকে। রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করলে আপনি এখানে দেখুন টু দিস অল দ্য মার্কস নিড টু, আচ্ছা সরি, এখানে মার্কস করা আছে, আনমার্কস করে নিতে হবে। আনমার্কস করে নিলাম। এখন কাজ হবে, এখন আমি ডুপ্লিকেটটা ডিলিট করে দেবো ডাটাতে গিয়ে। রিমুভ ডুপ্লিকেট ক্লিক করলাম, এক্সপান্ড দ্য সিলেকশন থাকবে, ওকে।
আমরা এই কলাম রাখলাম, দেখুন ম্যাজিক। এখন দেখেন একটাও ডুপ্লিকেট নাই, সবগুলো একটা করে আছে, ডুপ্লিকেটগুলো ডিলিট হয়ে গেছে। আমরা অনেক সময় যে কাজের সুবিধার্থে ডুপ্লিকেটগুলো রাখবো না, এখন যদি আপনার অনেকগুলা ডাটা থাকে তাহলে একটা একটা করে ডিলিট করতে আপনার অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে আপনি যদি এক ক্লিকে কাজটা হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিলিট ডুপ্লিকেট দেখাইলাম আপনাদেরকে। এখন দেখাবো আপনাদেরকে ফরম্যাট অ্যাজ টেবল। আপনি একটা এখানে কিন্তু ফরম্যাট নাই, আপনি এখানে কি করবেন, সিলেক্ট করবেন পুরাটা। আপনি যে কোনো ফরম্যাট করে নিতে পারবেন এখানে ফরম্যাটে গিয়া, যে ফরম্যাট অ্যাজ টেবল। যে দেখেন এখানে যেহেতু ইচ্ছা শত শত ফরম্যাট আছে, আপনি কাস্টমাইজও করে নিতে পারবেন নিউ টেবল স্টাইল দিয়া। আপনি ওখানে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন একটা দেখুন, যে দেখুন কত সুন্দর ফরম্যাট হয়ে গেছে এটা। এইভাবে আপনি সিলেক্ট করে আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা আনডু করে নিলাম। ফরম্যাট, এটা হলো ফরম্যাটের কাজ। তারপরে আমরা দেখাবো আপনাকে ইনসার্ট। ইনসার্ট হচ্ছে আপনি এখানে থেকে ইনসার্ট করে নিতে পারেন, অথবা আপনি এখানে ডান ক্লিক করে, এটা মাউসের ডান ক্লিক করে ইনসার্ট করে নিতে পারেন। কন্ট্রোল প্লাস দিলে যত ইচ্ছা তত হবে। এই যে কন্ট্রোল প্লাস, আপনি যত ইচ্ছা তত। আবার কন্ট্রোল মাইনাস, আবার আপনি সবগুলো সিলেক্ট করে একসাথে ডান ক্লিক করে ডিলিট দিলে একসাথে করবে। এখন আমরা আপনাকে দেখাবো এটা ইনসার্ট। তো দেখলেন ডান মাউসের রো ক্লিক করতেছিলে, রোতে ডান ক্লিক করবেন, ইনসার্ট করবেন। আর যদি কলাম ইনসার্ট করতে চান সেই ক্ষেত্রে ইনসার্টে গিয়ে কলাম ইনসার্ট করবেন। আবার ডান ক্লিক করে অনেক কাজ করা যায়। ডান ক্লিকে যে আবার ডিলিট করে দেবেন। আপনি মাউসের ডান ক্লিক করলে অনেক কিছু পাবেন এখানে, দেখে নেবেন। তারপরে ইনসার্ট সেল করা যায়, ইনসার্ট শিট রো, ইনসার্ট শিট করা যায়। আপনি এখানে ক্লিক করে ইনসার্ট শিট দিতে পারেন একটা। তারপরে হচ্ছে আপনাদেরকে ডিলিট। ওই ডিলিটটাও একই, আপনার যেটা আমি একটু আগে দেখাইছি, যে ডিলিট করতে হলে ডান ক্লিক করে যেভাবে করে এখানে ডিলিট, এটাও একই। এখন ফরম্যাট, এখানে হচ্ছে ফরম্যাট, আপনি পুরোটা সিলেক্ট করে এই যে কর্নারে ক্লিক করে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি রো, হাইট, উইথ এগুলা বাড়ানো কমানো, এই যে আপনাকে একটা দেখাই দিই আমি। আপনি এটা 10 দিলেন, 10 দিলে ছোট হয়ে গেছে, আপনি 30 দিবেন, তখন 30। দেখুন কত বড় হয়ে গেছে। এই যে এগুলা, এই যে এলোমেলো ভাবে উপরে হয়ে আছে, আমরা এগুলো সেন্টার কিভাবে করবো? এই যে দেখেন কর্নারে ক্লিক করে এই যে জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে দেখেন এগুলা সেন্টারে চলে আসছে। এটা এটা অবশ্য আপনাদেরকে আগেও আমি দেখাইছি। এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে ফরম্যাটটা, সাইজটা ছোট করে নিই। ফরম্যাটটা 20 দিলাম, ওকে। তারপরে হচ্ছে আমি দেখাবো হচ্ছে আপনাকে শর্ট অ্যান্ড ফিল্টার। এখানে শর্টিং এর অনেক কাজ আছে। আপনি এখানে এই যে ইয়েগুলো, আপনার ক্যাপিটাল লেটার অনুযায়ী শর্টিং হবে। এখানে ক্যাপিটাল লেটার অনুযায়ী শর্টিং করতে হলে আপনি পুরোটা সিলেক্ট করে নেবেন, মাউস ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে এখানে আপনি যদি এ টু জেড দেন, এ টু জেড এগুলো প্রথমে চলে আসবে। বি গুলা দেখুন, বি পরে গেছে, সি পরে গেছে, কিন্তু সুন্দর। এখানে আপনার এখানে যদি একটা নাম বিভিন্ন জায়গায় কয়েকবার থাকতো তখন আপনার
এক সিরিয়ালে চলে আসতো, তখন আপনাদের কাজ করতে সুবিধা হতো। যেমন এই পার্টিটার কত টাকা টোটাল, তখন আমরা শর্টিং করলে, এখানে শর্টিং করলে একসাথে চলে আসতো, তখন আমরা দেখে নিতে পারতাম। তারপরে হচ্ছে জেট তো বুঝেনি, এটা হচ্ছে আপনার পরের গুলা আগে আসবে। আর আবার কাস্টম শর্ট করে নেওয়া যায়, ওটা দেখতে পারবেন। এটা আপনি আপনি যে কোনো কিছু এখান থেকে নিজে নিজে কাস্টম করতে পারবেন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, আচ্ছা এখানে শর্ট ফিল্টার, আপনি কন্ট্রোল অ্যাপ দিবেন কোনো কিছু চার্জ দিতে, কোনো কিছু আপনি খুঁজতে খুঁজতেছেন তখন কন্ট্রোল অ্যাপ দিবেন। কন্ট্রোল অ্যাপ শর্টকাট কি, যেমন একটু কালার, কালার অ্যাড, কালার এইট, ফাইন্ড অল দিলে ফাইন্ড অল সব পেয়ে যাবে, একটাই পাইছি ওইটা। আর এরকম যদি আরো থাকতো সব একসাথে সিলেক্ট হয়ে যেত। তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে গো টু স্পেশাল। গো টু স্পেশালের অনেক কাজ আছে। ও আচ্ছা, এখানে আপনার ফিল্টারটা রয়ে গেছে। আপনি ফিল্টার ফিল্টার করতে হলে কি করতে হবে, এখন আমরা দেখাবো আপনাকে ফিল্টার কিভাবে করতে হয়। ফিল্টার সুবিধা আছে অনেক আপনার কাজ করার ক্ষেত্রে। এই যে ফিল্টার দেখতেছেন, এখানে ফিল্টারটা আপনি কাজটা এখানে রাখবেন, যেখানে ফিল্টার করবেন ওখানে রাখবেন। এরপরে ওই রোটা রোটা ফিল্টার হয়ে যাবে, দেখেন। রোটা ফিল্টার হয়ে যাবে, এখানে মার্জ করেছিল, এই জন্য আনমার্জ করে নিলাম। এই জন্য এখন আপনাদেরকে শর্টিং এর জন্য ফিল্টারের সমস্যা হচ্ছিল। এখন আমি এই যে যেখানে ফিল্টার করতে চান ওখানে আমি কার্সরটা রাখলাম, ফিল্টারে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে পুরাটা ক্লিক ফিল্টার হয়ে গেল। ফিল্টারের আপনার কাজ হচ্ছে, আপনি এখানে ধরেন আপনি যে কোনো একটা নিয়ে কাজ করবেন, ওইটা সিলেক্ট করলেন, শুধু ওইটা চলে আসলো। ওইটা চলে আসলে আমি এই যে এটার কত কি ডেট, তা অ্যামাউন্ট যত কিছু থাকবে ওই কাস্টমারের সব কিছু চলে আসবে। ইচ্ছা করলে আমি এখানে এটা তখন কন্ট্রোল সি দিয়ে এটা অন্য জায়গায় ক্লিক করে নিয়ে যেতে পারেন আপনার কাজের সুবিধার্থে। কীভাবে নেবেন তাও দেখা দিচ্ছি। আপনি পেস্টটা স্পেশাল করলে শুধু ভ্যালুটা আসবে, আর যদি পেস্ট করে দেন পুরোটা ফরম্যাটটা সহ চলে আসবে, দেখুন চলে এসেছে। আগের জায়গায় ফিরে গেলাম, দেখুন। তারপরে আমরা দেখাবো হচ্ছে ফিল্টার তো দেখাইলাম, শর্টিং দেখালাম। শর্টিং এর আরেকটা কাজ আছে, ওটা আমরা ডাটাতে গিয়ে আপনাকে দেখাবো। এখন আপাতত এটাই চেষ্টা করুন। তারপর হচ্ছে ফাইন্ড তো দেখাইছি আপনাদেরকে, কন্ট্রোল অ্যাপ দিয়ে ফাইন্ড, যে কোনো কিছু ফাইন্ড মানে কি খুঁজে পাওয়া। কোনো কিছু আপনি যদি চার্জ করতে চান এখানে যাবেন। আর রিপ্লেস আপনি একটা ওয়ার্ডের জায়গায় আর একটা ওয়ার্ড রিপ্লেস করতে চান, যেটা ফাইন্ড রিপ্লেস উইথ কালারে থাকলো, রিপ্লেস উইথ আরও কিছু অ্যাড হবে, তাহলে এখানে সুন্দরভাবে আপনি অ্যাড করে দিতে পারবেন। রিপ্লেস, আচ্ছা প্রথমে রিপ্লেস অন পুরাটা দিতে হবে। যেমন আপনি আপনি পুরাটা রিপ্লেস অল, আচ্ছা ওটা তো আগে রিপ্লেস হয়ে গেছিল এই জন্য পাচ্ছে না। আমরা অন্য আরেকটা দেখতেছি, কন্ট্রোল জ্যাড দিয়ে
দেখুন এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একসাথে কাজ করবে। কালার এডিট যে কালার এডিট লিমিটেড আমি করলাম, আমি যখন কোনো একটা চেঞ্জ করব, এখানে আমি যদি পুরোটা সিলেক্ট করে দিই, দেখুন পুরোটা সিলেক্ট করলাম, তারপরে গেলাম রিপ্লেস কাল, এখানে যতগুলো থাকবে সবগুলোর ভিতরে এই কালার এর সাথে আমরা এটা অ্যাড করে দিতে পারবো। দেখুন কত সুন্দর, এটা একটা দরকারি কাজ হয়ে গেছে। দেখুন কালার এই যে দেখুন, এটা একটাই ছিল, এই জন্য একটা করে নিছে, যদি আরো কয়েকটা থাকতো তাহলে ওইটা করে নিত। দেখেন এটা অ্যাড হয়ে গেছে, কত সুন্দর সিস্টেম। আর তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো এই যে গো টু স্পেশাল, এটাতে অনেক কাজ আছে আপনার সুবিধা এগুলা। আপনি এখানে ধরুন কমেন্টস কমেন্টস থাকলে এখানে কমেন্টসটা আপনি কমেন্টসে ক্লিক করে ওকে করলে সব কমেন্টস একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপরে ফর্মুলা থাকলে, কনস্ট্যান্ট থাকলে এগুলো সিলেক্ট করে, ব্ল্যাঙ্ক থাকলে কি হচ্ছে দেখুন, আমি একটা ব্ল্যাঙ্ক করতেছি, ব্ল্যাঙ্কগুলা সিলেক্ট করতেছি। দেখুন এখানে আমি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কটা ব্ল্যাঙ্কটা সিলেক্ট করব। এই জন্য আমি গো টু স্পেশালে যেতে হবে। গো টু স্পেশালে গিয়ে ব্ল্যাঙ্ক সিলেক্ট করলাম, ওকে দিলাম। দেখেন শুধু ব্ল্যাঙ্কগুলা সিলেক্ট হয়ে গেলো। এখন আমি এটা বাদ দিব। এখন আপনি যদি শত শত এরকম ডাটা থাকে, আপনি একটা একটা করে ডিলিট করতে হবে। এখন আমি এটা শর্টকাট কীভাবে ডিলিট করবো, এই যে দেখেন ডিলিট শিট, দেখেন এন্টায়ার রো দেবো। সেলে যাইয়া সেলে গিয়ে আমি এন্টায়ার রো ক্লিক করব। আবার দেখেছি আপনাদেরকে, ডিলিট সেল, এন্টায়ার রো, ওকে। দেখুন ব্ল্যাঙ্ক সেলগুলা সবই ডিলিট হয়ে গেছে, রো। এরকম কলমে থাকলে ঠিক ওইভাবে একইভাবে কলম থেকেও করা যায়। তারপরে গো টু স্পেশালের আরও কাজ আছে দেখুন, আপনার ভিজিবল সেল, অনলি ভিজিবল সেল আপনার অনেক সময় হাইড করা থাকে এখানে, সেই ক্ষেত্রে আপনার ওই সেলগুলা সিলেক্ট হবে না। আপনি যদি পুরাটা সিলেক্ট করে আপনি গো টু স্পেশালে যাইয়া ভিজিবল সেল দিবেন, তখন আপনার শুধুমাত্র হাইড করা সেলগুলা সিলেক্ট হবে না, ভিজিবল সেলগুলো সিলেক্ট হয়ে আপনি কপি করবেন, অন্য জায়গায় নিয়ে যাবেন, তখন হাইডগুলা আর আসবে না। তারপর আপনাদের হোমের কাজগুলো দেখাইছি, এখন আমি ইনসার্টের কাজগুলো দেখাবো। ইনসার্টে এখানে পিভট টেবিল নিয়ে কাজ, এটা অনেক একটা ক্লাসের দরকার আছে, পুরো ওটা আমি পরে আলোচনা করব। তারপরে টেবিলে ক্লিক করলে টেবিল আসবে। তারপরে হচ্ছে আপনার এখানে বেশি কিছু নাই, এই আর কি। তারপরে পেজ লেআউট, এটার কাজ আছে, এটা আপনার প্রিন্ট অপশনের জন্য, প্রিন্ট যে কোনো কিছু প্রিন্ট করার জন্য আপনি এটা ইয়ে করতে পারেন। ধরেন আপনি এখানে নর্মাল দিবেন, হোয়াইট দিবেন, না ন্যারো দিবেন। কাস্টম মার্জিনে গেলে আপনি টপে কত থাকবে, বটমে কত থাকবে, অনেক সময় আপনি প্রিন্ট অপশনের মধ্যে আনার জন্য, প্রিন্ট এরিয়ার মধ্যে আনার জন্য এগুলো দরকার হয় আর কি। আর হেডার অ্যান্ড ফুটার হচ্ছে আপনার, এখানে আপনি অনেক সময় পিন দেওয়ার পরে পেজগুলো কত নাম্বার থেকে কত নাম্বার এখানে সিলেক্ট করে দিলে এটা প্রিন্টে আসবে। প্রথমে এক, তারপরে এক, 1 of 2, 1 of 3, এভাবে একটার পর একটা আসবে। আর আপনি কাস্টম হেডার দিতে পারেন, এখানে কিছু লেখা থাকলে লিখলে ওটা আসবে প্রিন্ট অপশনে। তারপর আপনি এটা এই যে পেজ নাম্বারটা হেডারেও দিতে পারেন, আবার ফুটারেও দিতে পারেন, ফুটারে দিলে ফুটারে দিবেন, এই আর কি। আবার আপনি এই যে অনেকগুলো অপশন আছে, আপনি কি এগুলো এই যে দিতে পারেন, কনফিডেন্সিয়াল শিট, এগুলো আপনি কাস্টম করে নিতে পারেন আর কি। এই যে কাস্টম ফুটার, কাস্টম হেডার, তখন এগুলো এখানে চলে আসবে দিলে।
এখানে কাস্টম করে নেবেন, এখানে চলে আসবে, তখন এটা দিতে পারবেন। শিটের কাজ হচ্ছে আপনার প্রিন্ট অপশানে গিয়ে আপনি ধরেন একটা আপনি 4-5 পাতার একটা প্রিন্ট আসবে, তখন আপনি যদি এটা সিলেক্ট করে না দেন প্রিন্ট, এই যে এখানে সরি আপনি এই যে রোজ রিপিট টু দ্য টপ এটা সিলেক্ট করে দিবেন, তাইলে আপনার প্রতিবার পরবর্তীতে হেডিংটা আসবে রোজ রিপিটেড। আর আপনি যদি পুরাটা সিলেক্ট করে দেন পুরাটাই আসবে প্রতিটা পাতায়। এই আর কি, এই হলো পেজ লেআউট। আর এখানে এটা কি পোর্ট দিবেন, পোর্ট্রেট দিবেন না ল্যান্ডস্কেপ দিবেন। এখানে এইটা পোর্ট্রেট দিলে আপনার এভাবে আসবে, আর ল্যান্ডস্কেপ দিলে আপনার ল্যান্ডস্কেপে আসবে, আর পোর্ট্রেট দিলে খাড়াভাবে আসবে। আর হচ্ছে আপনার সাইজটা কি হবে, আপনার বিভিন্ন সাইজ আছে, ফোর লেটার লিগাল লিগাল পেজ হলে লিগাল দিবেন, সিলেক্ট করে দিতে হবে। তারপর প্রিন্ট এরিয়া, আপনি সিলেক্ট প্রিন্ট এরিয়া ফুলটা সিলেক্ট করে প্রিন্ট এরিয়া করে দিতে পারেন, এভাবে সিলেক্ট করে প্রিন্ট এরিয়া করে দিতে পারেন, যতটুকু সিলেক্ট করতে চান প্রিন্ট এরিয়া চলে আসবে। এই এই হলো এটা কাজ। আর পেজ সেটআপ, এটা ম্যানুয়ালি আপনি পেজ সেটআপ যেটা একটু আগে দেখাইছি, পেজে যাইয়া এটা অ্যাডজাস্ট টু ফিট, আপনার প্রিন্ট এরিয়ার মধ্যে না আসলে তখন আপনি কমাই কমাই দিলে তখন প্রিন্টের এরিয়ার মধ্যে আসবে, আবার এটা না দিয়ে ফিট টু এরিয়ার মধ্যে চলে আসবে। এটা গেল। তারপর ফর্মুলা, এটা নিয়ে অনেক আলোচনা আছে, এগুলো ফর্মুলা নিয়ে পরে আলোচনা করব। তারপর ডাটা, এখানে আপনি এই যে শর্টিং এর এখানে এই যে এটা শর্টিং এর অনেক কাজ আছে আপনার। ধরেন আমি একটু শর্ট করব, শর্টিং করলে কি হবে, আপনি ডাটাগুলো যে ডাটাটা চান ওইটা একসাথে চলে আসবে। সেটা হতে পারে ডেট, সেটা হতে পারে একটা পার্টি নেম বা অ্যামাউন্ট, যেটাই হোক আপনি শর্টিং করে নেবেন। এটা ভ্যালু দিলে ভ্যালু থাকবে, কালার অনুযায়ী করতে পারবেন, ভ্যালু অনুযায়ী করতে ফন্ট কালার অনুযায়ী করতে পারবেন, যেটা সিলেক্ট করে দেবেন। আমরা ভ্যালু দিয়েই করতেছি, ধরেন আমি ভ্যালু দিয়েই করবো। এখানে সিলেক্ট করে দেবো হচ্ছে ডেটটা আমরা শর্টিং করবো। দেখুন আপনি 2 থেকে 100 চলে আসছে সব, 3 7 একসাথে চলে আসছে সব। এগুলো শর্টিং করলে সব একসাথে চলে আসবে, কাজের সুবিধা হবে, আপনারা তখন কাজ করতে গেলে বুঝবেন। আপাতত কাজটা শিখে রাখেন, আপনাদের যে কোনো অফিসিয়াল কাজে আপনার এক্সেলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাজকে সহজ করে দেয়, 1 ঘন্টার কাজ আপনি 10 মিনিটে করে ফেলতে পারবেন। তারপর হচ্ছে আপনার ফিল্টারের কাজ তো দেখাইছি, ফিল্টারের কাজ তখনই দেখেছিলাম, কার্সর রেখে ফিল্টার করা। এটা ফিল্টার করলে এখানে ধরেন আপনি, আচ্ছা আমি কন্ট্রোল জ্যাক দিয়ে আগে জায়গায় ফিরে যাই। এখন আমরা দেখব, ডাটাতে ছিলাম, ফিল্টার ফিল্টার করলাম। আপনি এখানে ফিল্টার করা আছে অলরেডি, যদি ফিল্টার না করা থাকতো তখন আমরা ফিল্টার করলাম, এখানে ক্লিক করছি, ফিল্টার হয়ে গেছে। আপনি শুধু এক ফিল্টার করে যে কোনো পার্টিকে সিলেক্ট করবেন, চলে আসবে। এটা একবার দেখাইছিলাম, এখন আমরা দেখাবো টেক্সট টু কলাম। এটারও অনেকেই আপনারা জানেন না, এটা অনেক কাজ আছে। এটা হচ্ছে আমি একটা ব্লগ ইনসার্ট করলাম, এখন আমি শুধু এখানে এখানে 3-4টা
শব্দ আছে, এটা একটা শব্দ আলাদা করে ফেলবো। তখন কি করব, আমরা পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করে টেক্সট টু কলাম দেব। টেক্সট টু কলাম দিলে দেখেন নেক্সট, এখানে কি আপনি স্পেসের পরেরটা আলাদা করতে চান, না কমার পরেরটা আলাদা করতে চান, না সেমিকোলনের পরেরটা, এটা ওরা ওইটাই বুঝেছে। বা আদার কিছু থাকলে ওইটা আদার ক্লিক করে ওইটা এখানে দিয়ে দিতে হবে। আমরা ধরেন কমারটাই স্পেসটাই দিলাম, স্পেস দিয়ে ক্লিক করলাম। এখানে যদি ট্যাক্সে ক্লিক করবেন, যদি ডেটে ক্লিক করবেন, জেনারেলে থাকলেও হয়ে যাবে ডেটটা। দেখুন এটা আমি যদি শুধু লাস্টেরটা করতে চাই, লাস্টেরটা আলাদা করতে চাই, সেক্ষেত্রে আপনার লাস্টে কার্সর দিয়ে ক্লিক করে পিনস্ট ক্লিক করুন। আচ্ছা, এটা মার্জ করা আছে, এটা আনমার্জ করে নিতে হবে। কমে গেলাম, মার্জ করে নিলাম, আনমার্জ করে নিলাম। তারপরে আমি ডাটাতে গেলাম, টেক্সট টু কলাম প্রেস করলাম, নেক্সট, কমা সিলেক্ট করা আছে, তারপরে নেক্সট। আমি শুধু চাইছি এটা আলাদা করব, ফিনিশ দিলাম, হয়ে গেছে। দেখুন এটা এটা এইখানে হয়তো আপনার দরকার হচ্ছে না, কিন্তু অনেক ক্ষেত্রে আপনার এটা দরকার হয় আলাদা করার জন্য। আবার কিভাবে জয়েন করতে হয় এটা আমরা পরবর্তীতে, তিনটা এখানে একটা আছে, এটা একটা আছে, এখানে একটা আছে, তিনটা ওয়ার্ডকে কিভাবে একসাথে জয়েন করবো ওইটাও আপনারা দেখতে পাবেন, আমি পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো এটা। তারপরে আপনার এখানে আছে ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালুটা হচ্ছে এই যে আপনারা দেখুন যে ডুপ্লিকেট ভ্যালুটা আমাদের দরকার নাই, সেক্ষেত্রে আমি ডুপ্লিকেট ভ্যালুটা ডিলিট করে দেবো। দেখুন জাস্ট এক ক্লিকে, আমার যদি অনেক ডাটা থাকে আমি তখন একটা একটা করে ডিলিট করতে অনেক সময় লাগবে। দেখুন ডাটাতে যাবেন শুধু, আর রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করবেন, সিলেক্ট করে সব ডুপ্লিকেটটা ডিলিট হয়ে যাবে। এটা অনেক সহজ আপনাদের জন্য, এটা একটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ, সবার জন্যই এটা গুরুত্বপূর্ণ। তো আজকে আরো দেখাবো আপনাদের ডান ক্লিকের কি কাজ। যে দেখুন ডান ক্লিক করে আপনি অনেক কাজ আছে, কাট করতে পারেন, যেটা কন্ট্রোল এক্স দিয়ে করা যায়। এখানে আপনার পাশে দেওয়া আছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি দিলে কপি, আপনি ডান ক্লিক করেও করতে পারেন, বা শর্টকাট কন্ট্রোল সি দিয়ে করতে পারেন, পেস্ট কন্ট্রোল বি দিয়ে করতে পারেন, বা এখানে পেস্টে ক্লিক করেও করতে পারেন। যেমন এই যে কন্ট্রোল সি দিলাম, পেস্ট করে কন্ট্রোল বি দিলাম, পেস্ট হলো, কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল বি দিলাম, তাহলে এটা কাট হয়ে এখানে চলে আসলো। আর কন্ট্রোল জেড দিলাম, তাহলে এটা কন্ট্রোল জেডে আনডু হয়ে গেল। পেস্ট স্পেশালের অনেক কাজ আছে, আপনার এখানে ফর্মুলা, শুধু ফর্মুলাটা নিয়ে আসতেছেন, ফর্মুলাটা কপি করে শুধু ফর্মুলাতে ক্লিক করবেন, ফর্মুলাটা হয়ে যাবে। আপনার ধরেন একটা ভ্যালু পেস্ট করবেন, অনেক ক্ষেত্রে আমাদের ফর্মুলা থাকলে ওগুলো পেস্ট করে দিলে সরাসরি ওটা ফর্মুলাটা সমস্যা হয়, তখন এটা এরর দেখায়। আপনি শুধু তখন ভ্যালু পেস্ট করলে পুরোটা চলে আসবে। দেখুন ভ্যালু ভ্যালু চলে আসছে, তখন অন্য কিছু আসবে না, শুধু আপনার ভ্যালুগুলো চলে আসবে। স্পেশালও একটা গুরুত্বপূর্ণ, পেস্ট স্পেশাল একটা গুরুত্বপূর্ণ অপশান। তারপর হচ্ছে ডান ক্লিকে আছে যে আপনার হচ্ছে ইনসার্টে ক্লিক করে, ইনসার্ট এগুলো তো দেখাইছি, শিফট সেল রাইট, শিফট সেল ডাউন দিলে শিফট সেল রাইটে ইনসার্ট হবে, ডাউনে হলে ডাউনে হবে। এন্টায়ার রো, একটা পুরো রো কোনটাকে বলে, এই যে কার্সর রাখছি এটা হচ্ছে রো, আর কলাম হচ্ছে এটা। একটা রো ইনসার্ট করতে হলে এখানে আপনার, এখানে ধরেন একটা ইনসার্ট করব, এই যে এন্টায়ার রো দেব, এখানে একটা কনজা। আবার যদি আমি ইনসার্ট এন্টায়ার কলাম একটা ইনসার্ট হয়ে গেছে, এখানে বুঝতে পারছেন না ডাটা নাই এই জন্য। তো আবার কন্ট্রোল জেড দিয়ে আবার জায়গায় দিলাম,
এখন আমরা কি যে ইনসার্ট কমেন্ট এখানে আপনার আচ্ছা ফিল্টার শর্ট এগুলো তো আগে দেখাইছি। ফিল্টার শর্ট এগুলো এখানে ডান ক্লিক করেও করা যায়। ইনসার্ট কমেন্ট কি আপনি এখানে একটা অনেক সময় কমেন্ট লিখে রাখতে হয়, কমেন্টটা লিখে রাখলে আপনার পরবর্তীতে কাজের সুবিধাতে মনে আমরা এখানে একটা কমেন্ট লিখবো, কমেন্টটা লিখলে আপনার যে কোনো কিছু তাহলে কি কারণে এটা হয়েছে এটা আপনার মনে থাকবে, যেমন এক্স ওয়াই জেড যে কোনো কিছু এখানে যে কোনো কিছু আপনি এখানে কমেন্টস লিখে রাখতে পারেন, এই যে কমেন্টসটা থেকে যাবে সেভ দিলে এখানে যে দেখেন কমেন্টসটা আছে কমেন্টস আবার কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আগে জায়গায় চলে গেলাম। এখন হচ্ছে ডান ক্লিক করে আর কি আছে এখানে সুইচ ডট বাউন্ডারিজ এখানে নাই, আর এগুলোর কাজ নেই আপনাদের। আচ্ছা আজকে আমরা মোটামুটি বেসিকের মোটামুটি আলোচনা করেছি, এর মধ্যে আরও আছে, আমি আজকে আপনাদেরকে আরও অ্যাডভান্স লেভেলের কি অনেক কাজ আছে, ফর্মুলা, তারপর কিবোর্ড টেবিল, বিলুকআপ, এসলুকআপ, সামি ফর্মুলা, এগুলা অনেক কাজ দেয় আপনার কাজকে অনেক সহজ করে দেয়। 1 ঘন্টার কাজকে আপনার 10 মিনিট লাগে, 5 মিনিট করতে লাগে। আপনি এগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।